আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর শাইখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, গুনাহ মাফির উপায়। পবিত্র কুরআনুল হাকিমে একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন এবং দিবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই তিনি চির ক্ষমাশীল এবং চির দয়াময়। আমরা বান্দা হিসাবে বিভিন্ন সময়ে জেনে না জেনে ভুল করে থাকি, গুনাহ করে থাকি। কোন কোন উপায়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেতে পারি, আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারি, এই বিষয়ে চমৎকার মোহতারাম শাইখের কাছ থেকে জ্ঞান গর্ভ আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি আজকে ইতিমধ্যে অবগত হয়েছেন, আজকে আমরা চমৎকার যে বিষয়ের উপর এবং যুগ উপযোগী যে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে গুনাহ মাফের উপায়। সর্বপ্রথম আমি দর্শকদের মাধ্যমে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে কোন কোন উপায়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মাফ চেতে পারি নিজেদের গুনাহ মাফ করানোর জন্য? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, খুব চমৎকার বিষয়। আসলে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে গোটা বিশ্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। আদমের সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সন্দেহের অবকাশ নাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদের বিচরণের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই সম্মানের কারণে তাদেরকে পবিত্র বস্তুও খাওয়ার ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্বের আসনে অলঙ্কৃত করেছি, তার মানে তাদেরকে সম্মানের আসন দিয়েছি। এই যে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, সম্মানের আসন দিলেন, এটা আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আলহামদুলিল্লাহ, মহান রব অত্যন্ত কৃপাশীল, দয়ালু, তিনি পরম দাতা দয়ালু, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। অনেক শখের বসে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই ফেরেশতাদের সাথে অনেক বাদানুবাদ করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। যদিও ফেরেশতারা বারবার আর্গুমেন্ট করেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি কি আবার মানুষ সৃষ্টি করবেন বা এমন কিছু সৃষ্টি করবেন যারা ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করছি, তাসবিহ পাঠ করছি, মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন নেই। তার মানে আমরা যারা প্রতিনিয়ত আপনার এই তাসবিহ, আপনার গুণগান গাওয়ার জন্য নিয়ন্ত্রণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এরপরে আবার এমন কোনো সৃষ্টির প্রয়োজন কেন যারা রক্ত বহাবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি হানাহানি করবে? আল্লাহ কিন্তু তদুত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দ্যাট মিনস আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল গায়ব, তিনি জানেন ভূত পবিত্র, ভালো এবং মন্দ, সামনে পিছনে, ডানে বায়ে যা কিছু অজ্ঞাত আছে, একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জানেন মানুষ সৃষ্টির পিছনে কি রহস্য, সেটাও তিনিই জানেন। যার কারণে তিনি বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা মানুষকে সেই শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, কিন্তু সেদিন সকলেই সেজদা করলো, ইবলিস ব্যতীত, যে অস্বীকার করলো এবং অহংকার করলো। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আমি যে আদমকে যে মাটি দিয়ে সৃষ্টি করলাম, আমার সেই শখের সৃষ্টি আদমকে তুমি কেন সেজদা করলে না?
সে অকপটে বলে দিলেন, একটা অহংকারের ভাব তিনি পোষণ করলেন আর বললেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো তার চেয়ে উত্তম। তার মানে আল্লাহর সাথে আর্গুমেন্ট করা এবং সেখানে নিজেকে উত্তম দাবি করা কত বড় সততা এবং বেয়াদবি, এটা চিন্তা করার মতো না। তো এই যে সততা এবং বেয়াদবি করে অহংকার করে বলল যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। তার মানে তিনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে আদমকে সেজদা করতে অনীহা প্রকাশ করলেন। আর সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেজদা করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি সেজদা করলেন না। এই যে সেজদা করলেন না, দ্যাট মিনস আমরা যে কাজটা করি। আপনি চমৎকারভাবে আলোচনা করছেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই আয়াতের আলোচনায় আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ। যদি দর্শক আছে ফোন কলের পর দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় বোন, আপনি আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। এই যে মহিলাদের তালিম, জি ওটা কি কতটুকু সঠিক, আর ওরা যে সফরে যায় ওই জি। জিনিসটা কি যাওয়া যায় কিনা, ওই জিনিসটা একটু জানতে চাই। জি অনেক শুকরিয়া। জি শেখ, আপনার কাছে আমরা ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। একজন বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে দাওয়াত ও তাবলীগের যে বিভিন্ন মেহনতটা হচ্ছে, ওনারা তালিম করছেন এবং ওনার বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন পর্দাপুশিতা মেনটেন করে, এই ব্যাপারে আসলে উনি জানতে চেয়েছিলেন। আসলে নারীদের ক্ষেত্রে কিছু রিজার্ভেশন আছে, সেই রিজার্ভেশনগুলো আসলে আগে ফলো করা দরকার। সেটা হলো এই, নারীর জন্য আল্লাহ তাআলা ঘরের মধ্যে পরিবার পরিজনের দেখাশোনা করার দায়িত্বটা দিয়েছেন। এটা বড় হাদিসের মধ্যে অনেক বড় হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকে দায়িত্বশীল এবং তাদের প্রত্যেককেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন নারীকে সেখানে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা হলো তার স্বামীর ঘর সংসার দেখাশোনা করা, সন্তানাদির প্রতিপালন করা। এই কাজগুলো যথাযথ পালন করার পর যদি তার কাছে যথেষ্ট সময় থাকে, তাহলে সে তার স্বামীর অনুমতি সাপেক্ষে তিনি যেতে পারবেন, অনুমতি সাপেক্ষে যেতে পারবেন। কিন্তু স্বামী যদি না চায়, সেই কাজটা তিনি করতে পারবেন না। কারণ স্বামীর সঙ্গ ছেড়ে অন্য কাজ করাটা, এটা স্বামীর পারমিশনের প্রয়োজন। উনি যেটার কথা বলেছেন সেক্ষেত্রে আমরা যতদূর জানি স্বামীকে সহ যেতে হয়। আর স্বামী সহ যেতে হয়। যেখানে স্বামী সহ যেতে হয়, সেই কাজ কোনোভাবেই নিষেধের মধ্যে পড়বে না। সেটা পজিটিভলি তাকে করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন। এখন কাজটা হলো দাওয়াতি কাজটা, পুরুষ এবং মহিলা। আল্লাহ তাআলা কোরআন কারিমে যেটা বলেছেন সেটা হলো, সে নেকের কাজ করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। আল্লাহ কারো আমলকে বিনষ্ট করবেন না, এটা হলো আল্লাহর কমিটমেন্ট। সুতরাং সে যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে এবং পরিবার মেনটেন করে তার স্বামীর অনুমতি সাপেক্ষে স্বামীকে নিয়ে যদি তিনি এই কাজ করতে পারেন, তাহলে অবশ্যই করতে পারেন, কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহ খায়র। শেখ, আপনি একটি আয়াতের তরজমা এবং পর্যায়ক্রমে তাফসীর করছেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন এই আয়াতে কারিমাতে আল্লাহ যেটা বলেছেন, ইবলিস যেটা বলেছেন যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। এটা তো সে দেখেছে, জিবরাইল কোন কোন জায়গা থেকে মাটি এনেছেন দেখেছেন। সে এখন কম্পেয়ার করলেন যে মাটির চেয়ে তার আগুনের মর্যাদা বেশি, অতএব তিনি তাকে সিজদা করবেন না। অথচ আল্লাহ তাআলা প্রথমেই জানিয়েছিলেন যে আমি এটা সৃষ্টির পিছনে কি রহস্য, এটা আমি তোমাদের চেয়ে ভালো জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা তার মেকানিজমের মধ্য দিয়ে আদমকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করালেন এবং সেখানে তিনি প্রমাণ করিয়ে তার সৃষ্টি জগতের সমস্ত বিষয়গুলোর নাম ধাম যখন তাকে তার ব্যবহার বিধি পর্যন্ত শিখিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতারা অপারগ হয়ে গেল। এবং তারা যখন অপারগ হয়ে গেল, তারা অকপটে যখন স্বীকার করলো যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদেরকে যা শিখিয়েছো তার বাহিরে আমাদের কোনো জ্ঞান নেই। এখন এই যে জ্ঞান নাই বলে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আত্মসমর্পণটা পছন্দ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইবলিস আর এটা করলেন না। না করার কারণে আল্লাহ তাআলা তাকে মরদুদ হিসাবে, তাকে লানত পাওয়ার অন্যতম একটা উপায় যেটা আমরা শেখ বুঝতে পারলাম, সেটা হচ্ছে আত্মসমর্পণ। তো এই যে আত্মসমর্পণটা আল্লাহর কাছে সঁপে দেওয়া, এখন ওই দিন থেকেই কিন্তু আদমের সাথে ইবলিসের সাথে একটা শত্রুতা তৈরি হয়, একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় এবং আল্লাহর কাছে ইবলিস বেশ কিছু বিষয় চেয়ে নেয়। বিশেষ করে একটা জিনিস চেয়ে নেয়, সেটা হলো তার হায়াতের দীর্ঘতা, একদম কিয়ামত পর্যন্ত যেন তার হায়াতটা থাকে এবং সেই যেন মানুষের সমস্ত উপসেরায় গমন করতে পারে এবং সে যেন যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে। আল্লাহর কাছে তিনটা এমন কঠিন জিনিস চেয়ে নিলেন, আল্লাহ তাকে দিয়ে দিলেন।
এবং চ্যালেঞ্জ করেছে। সে চ্যালেঞ্জ এবং সে দিয়ে দিলেন, এবং এইটার উসিলায় সে চাইলেন যে আমি কিন্তু তোমার এই একটা বিধান লঙ্ঘন করলো, আমি কিন্তু 6 লক্ষ বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমার সেজদা পড়েনি, আল্লাহ। তাহলে আমার এই ইবাদতের বিনিময়ে কি কিছু দিবা না? তো আল্লাহ তাআলা তাকে দিলেন। দেওয়ার পরে বললেন, যেই আদমের কারণে আমার দপ্তর হারালাম, দ্যাট মিনস সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, সেই দপ্তর যার কারণে হারালাম, এই মানুষগুলোকে আমি সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিক থেকে আমি তাদেরকে পর্যুদস্ত করব, তাদেরকে পদস্খলন করব। এই কমিটমেন্ট দেওয়ার পর আল্লাহ তাআলা কিন্তু বলেছিলেন, তুমি আমার প্রিয় বান্দাদের কিছুই করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে আমাদের আল্লাহ শয়তানের মাধ্যমে গুনাহের দিকে লিপ্ত করবেন, কিন্তু মহান রব তার করুণা দ্বারা, রহমত দ্বারা আমাদেরকে এমনভাবে সাহায্য করবেন যে সাহায্যের কাছে ওই শয়তানের সকল প্ররোচনা একেবারে বিদূরিত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য কোনো মানুষ যখন পাপ করে, অপরাধ করার পর দুটো দিক তার জন্য উন্মোচিত হয়। একটা হলো সে পাপ করেছে, রিয়েলাইজ হয়েছে, অনুশোচনা হয়েছে, তখন সে আবার ফিরে আসার চেষ্টা করেছে। যে মানুষটি ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ কিন্তু তাকে ফেরত দেন, ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এবং মহান রব যে রহমানুর রাহিম, তিনি গাফফার, তিনি যে সমস্ত মানুষের সকল অপরাধ ক্ষমা করতে পারেন, এই বিষয়টা আল্লাহ তাআলা তার একটা গুণবাচক নাম হিসাবে তিনি প্রমাণ করেছেন। অতএব আল্লাহ যে কোনো অবস্থায় তাকে ফেরত আনবেন। কিন্তু কিছু মানুষের অবস্থা এমন হয় যে সে পাপ করার পর যখন একবার চিন্তা করে যে পাপ তো অনেক হয়েছে, তাহলে আমার কি উপায় হবে, ঠিক আছে আমি তো যেহেতু পথভ্রষ্ট হয়ে গেছি, আমি চলতে থাকি, সেই আবার পাপের দিকে বাড়তে থাকে। এই যে পাপের দিকে ধাবিত হওয়া, নিরাশ হয়ে যাওয়ার যে নিরাশ হয়ে যাওয়া, এটাই আল্লাহ বলেছেন। আপনি যে কোরআন কারীমের যে আয়াতটা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে যারা আল্লাহর কাছে, আল্লাহর যে রহমত, এই রহমত যে বিশাল, এই রহমতের বিশালত্ব অনুধাবন করতে না পেরে যারা হতাশ হয়ে যায়, তাদেরকে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হলো আল্লাহর রহমতের প্রতি পূর্ণ আকীদা, বিশ্বাস রাখতে হবে। এটা যদি করতে পারি তাহলে প্রথম ধাপ উন্মোচিত হবে, তারপর আমরা আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ, আমি শ্যামলী থেকে বলছি। জি বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ, আমি শ্যামলী থেকে বলছি। জি জি প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্নটি করবেন প্লিজ। আমার ছেলে মারা গেছে আজকে 11 বছর, জি বুঝছেন? জি আমি আসলে 11 বছর যাবত আমি আচ্ছা একটু কমাই দাও, সাউন্ডটা কমাই দাও। জি আমার 11 বছর হয়ে মারা গেছে। জি আমি একজন হুজুরকে, মসজিদের ইমামকে আমি 50 কেজি চাউল দিচ্ছি জি প্রতি মাসে জি দোয়া করার জন্য। আমার ছেলে কি সওয়াব পাবে? এই সওয়াবটুকু পাবে? জি। আমি হুজুরের সংসারটাকে আর কি দেখছি, জি আমার ছেলে কিন্তু সওয়াব পাবে? জি ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আপনি আশা করি ভালো আছেন, মানে প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। জি তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়িয়া তারপর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব, এইভাবে কি 8 রাকাতেই সূরা ইখলাস দিয়ে পড়া যাবে? জি জি অনেক শুকরিয়া আপনাকে। শায়েখ আছেন, উত্তর দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ তার জ্ঞান গর্ভ আলোচনা করছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শায়েখ, একজন বোন আমাদের কাছে উনি প্রশ্ন করেছিলেন, ওনার
সন্তান ইন্তেকাল করেছে কিছুদিন আগে, প্রায় 11 বছর আগে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। উনি যে প্রশ্নটি করেছিলেন, উনি প্রতি মাসে ওনার সন্তানের জন্য একজন ইমাম সাহেবকে বেশ কিছু চাল দিচ্ছেন আর কি। এটা সাদাকা হিসাবে কি সওয়াব ওনার সন্তান পাবেন কিনা? আসলে সাদাকার সওয়াব তো পাবেন, তবে এই দোয়ার জন্য তিনিই হলেন সবচেয়ে বড় হকদার। সন্তান যদি মারা যায়, বাবা মা যদি তার জন্য দোয়া করে, সেই দোয়াটা খুব কাজে লাগে। এমনকি বাবা মাও যদি মারা যায়, তাহলে সন্তান যদি দোয়া করে, সেটা খুব কাজে লাগে। তো এখন তিনি যেটা করছেন, সেই সাদাকার সওয়াব তিনি পাবেন, তার সন্তানও পাবেন, যেহেতু তাকে কেন্দ্র করে এই দান সাদাকা করা হচ্ছে, সুতরাং এটা তার বিফলে যাবে না ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়র। জি, শেখ, আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন শেখ, যেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতে উনি যদি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে, এভাবে যদি 8 রাকাত কোন এভাবে ধারাবাহিকভাবে পড়তে পারবেন কিনা? না, এভাবে পড়তে পারবেন। এখানে বিষয়টা হলো এই, যদি ওনার আরও বেশি কোরআন কারীম জানা থাকে, তাহলে তিনি সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু ন্যূনতম হদ যেটা, সেটা আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তোমরা কোরআনের যে জায়গাটা তোমার কাছে সহজবোধ্য হয়, সেটাই তুমি পড়ো। তাহলে ওনার কাছে যদি অন্য কোনো সূরা এবং সেটা যদি বিশুদ্ধ না থাকে, আর সূরা ইখলাসই তার কাছে যদি বিশুদ্ধ থাকে, তাহলে এটা দিয়ে তিনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ খায়র। শেখ, আপনি আলোচনা ধারাবাহিকভাবে করছিলেন যে একটি আয়াত পড়েছিলেন, লা তাকনাতু ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটার আলোচনা করছিলেন আপনি। এখন আল্লাহ জাল্লাহু তাআলা আমাদেরকে যে কথাটা বলেছেন, সেটা হলো যে আমরা যেন নিরাশ না হই। এবং একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। আমরা আমাদের কর্মগুণে জাহান্নামে যাই। এই যে শয়তান আমাদেরকে পদস্খলন করার জন্য সে ওত পেতে বসে থাকে এবং সে পাপ করায়, মহান রব তখন তাকে ফিরে আসার জন্য যথেষ্টভাবে চেষ্টা করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশও দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তোমরা এই যে প্রতিযোগিতা আছে না, পৃথিবীতে অনেক প্রতিযোগিতা আমরা করি, বলছে তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের জন্য, যে আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে ক্ষমা পাওয়া যাবে। অমুক এই ভালো কাজটা করেছে, আমাকে সেই কাজটা করতেই হবে, এটা হলো প্রতিযোগিতা। তো এই মাগফিরাত পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, এইটা করা দরকার। আর জান্নাত প্রাপ্তির জন্য প্রতিযোগিতা, এটা আল্লাহ করতে বলেছেন। এবং সেই জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকটি মুত্তাকির জন্য তৈরি করে রেখে দিয়েছেন। এবং কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাদিসে বলেছেন, ওয়াইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবিন বাশার। বলছেন যে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, সেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো মানবত্বর চিন্তাও করতে পারবে না। তার মানে জান্নাতের নাজ ও নিয়ামত যেগুলো আলোচনা করে শেষ করা যাবে না। তাহলে প্রশ্ন উঠে, কোরআন কারীমে যে সকল কথা আছে, তাহলে সেগুলো কি? এগুলো জাস্ট উপমা। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন কারীমের মাধ্যমে দুনিয়ার জাগতিক বিষয় দিয়ে উপমা সংযোজন করেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, এটা হলো মূল কথা, যে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো মানবন্তর চিন্তাও করতে পারবে না যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কী সকল নিয়ামত রেখে দিয়েছেন। এই গোপন বিষয়টি পাওয়ার জন্যই, এই মহামূল্যবান জান্নাত পাওয়ার জন্যই আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। তাহলে কি কি প্রতিযোগিতার জন্য আল্লাহ আমাদের মাগফিরাতের জন্য কি কি রেখেছেন? ওয়াসাইলু মাগফিরাতুজ যুনুব, এই জুনুব বা পাপ থেকে মুক্তির জন্য আল্লাহ কি কি উসিলা বা উপায় রেখে দিয়েছেন। তার মধ্যে প্রথমটি ধরতে পারেন যে তাওবা। পৃথিবীতে মানুষ পাপ করবে এবং সেই তওবার মধ্য দিয়ে আবার সেই পাপ থেকে ফেরত আসবে, এটাই কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহারাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ স্পষ্ট বলেছেন, প্রথমেই বলা হয়েছে পাপ বিজাহারা। করে ফেলেছেন, হ্যাঁ তুমি পাপ করেছো, আর পাপ করার পরে তোমার যখন মনে পড়বে, তাহলে তুমি এই আল্লাহর কাছে খুব দ্রুত তওবা করবে। এটা হলো মূল কনসেপ্ট। এখন আমরা যেটা করব সেটা হলো, কোনো অপরাধ হয়ে গেছে, মনে পড়লেই আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, ছোট্ট করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু ওইটা কোনো তওবা নয়, যেই তওবাটি করার পর তার মধ্যে অনুশোচনা আসলো না এবং সে বলল যে ঠিক আছে করব, একদিন তওবা করে নিব। আমাদের সমাজের বহু মানুষ আছেন যে সে নিজেকে লাগামহীনভাবে ছেড়ে দেন এবং পাপের মধ্যে নিমজ্জিত হতে থাকেন, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তওবার 3টা স্তর আছে। একটা হলো আপনি যে তওবা করেছেন, আমি সেই তওবার জন্য লজ্জিত হওয়া, এবং তওবাটি আমি আর এই পাপটি আর করব না, এই কমিটমেন্ট দেওয়া। এই যে কমিটমেন্ট দিয়ে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি পাপ করেছি, আমি লজ্জিত, আমি কমিটমেন্ট, এই কমিটমেন্টটা দিয়ে সে যখন বলবে
যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য তওবাতান নাসুহা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা হে ঈমানদারগণ তোমরা তওবাতান নাসুহা করো। এই তওবাতান নাসুহা হলো তাওবাতান নাসুহার আলোচনায় আমরা ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শকের ফোন কলের পরে। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আজকে আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে জাওয়ালের যে 4 রেকাত নামাজ আমরা পড়ি, তারপরেও কি আবার জোহরের সময় কি আবার 4 রেকাত সুন্নত পড়বো, তারপরে ফরজ 4 আপনার রেকাত প্রশ্নটি একটু পড়বো? আরেকবার করবেন প্রিয় দর্শক। জাওয়ালের যে নামাজ 4 রেকাত আমরা পড়ে নিই জি। আর সময় হলে, জি তারপরে কি আবার কি জোহরের সুন্নত নামাজ পড়ে তারপরে ফরজ নামাজ পড়বো, না শুধু জাওয়াল পড়ে ফরজটা পড়লেই হবে? জি জি অনেক শুকরিয়া আপনাকে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হুজুর, জি ফরজ এবং আসর নামাজের পরে জি নামাজের পরে যে নফল নামাজ পড়া যায় না, কিন্তু ফরজ এবং আসর নামাজের আগে কি পড়া যাবে এটা? জি জি ঠিক আছে যে ইনশাআল্লাহ। মানে জি আসরের 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 নামাজটা পড়ার আগে কি আমি নফল নামাজ পড়ে তারপর আসর নামাজটা পড়তে পারবো? জি আমরা শায়েখ উত্তর দেবে ইনশাআল্লাহ। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ভাইয়া, জি সম্মানিত শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে। জি সেটা হচ্ছে যে আমি জানি যে এখান থেকেই এই প্ল্যাটফর্ম থেকে কয়েকজন শাইখ বলেছেন যে রমাদানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 15 দিন আগে রোজা বন্ধ করে দিতেন। জি তো আমি ধারাবাহিকভাবে সোম এবং বৃহস্পতিবার রেগুলারলি রোজা করি। রমাদানের আগে যদি সোম বৃহস্পতিবার পড়ে তাহলে কি রোজা রাখা ঠিক হবে? জি এই একটাই কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকপেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, একজন দর্শক আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। প্রথম যে দর্শক ফোন করেছিলেন যে জাওয়ালের সালাতের পরে কি জোহরের সুন্নত আদায় করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। আসলে বিষয়টা এরকম যে জুহুর সংশ্লিষ্ট যেই সুন্নতগুলো সেগুলো জুহুরের সাথে পরিচিত, আর জাওয়ালটিরা সূর্য একটু হেলার পর পড়তে হয়। এখন আপনি এই প্রত্যেকটা সুন্নত বা নফল যে আবাদতগুলো আছেন এগুলো আপনার জন্য পরকালীন জীবনে মুক্তির পাথেই হবে। এখন ফরজটা হলো ম্যান্ডেটরি আবাদত, তার বাহিরে যত সালাত আছে সেগুলো হলো আপনার সুন্নত বা নফল। এই নফল ইবাদতগুলো আপনি যত বেশি করবেন, কাল কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এবং বান্দার হিসাব করে যখন দেখবেন পরিপূর্ণ হিসাব নেই, আল্লাহকে বলবেন তোমার বান্দার অনেক ঘাটতি আছে, তখন আল্লাহ বলবেন আমার বান্দার এই জাতীয় আর কোনো ইবাদত আছে কিনা দেখো। তো তখন যদি আপনার এই অধিক পরিমাণ নফল ইবাদত থাকে, এই সালাদগুলো থাকে, সেটা জাওয়াল হোক বা জোহরের পূর্বের সুন্নত 4 রাকাত হোক, পরের 2 রাকাত হোক, এই সমস্ত সুন্নতগুলো আপনাকে তখন এই ফরজের কাজ দিবে। দ্যাট মিনস আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা বলবেন যে তার অনেক নফল ইবাদত আছে, আল্লাহ বলবেন ওগুলোর উসিলায় তাকে ক্ষমা করে দাও। তো এই ক্ষমাটা পেতে হলে আমাদেরকে বেশি বেশি সুন্নত পড়তে হবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি সুন্নত পড়ে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জি জাযাকাল্লাহ খায়র। সেখানে আরেকজন দর্শক আমাদের কাছে ফোন করেছিলেন এবং প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ফজরের সালাতের এবং আসরের সালাতের পূর্বে সুন্নতের আগে কি নফল সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। যেমন ফজরের পর সূর্য উদয়ের আগে আর পড়া যাবে না, আসরের পর এবং সূর্য অস্তমিত হওয়ার আগে পড়া যায় না, এটা হলো নিষেধাজ্ঞাটা। কিন্তু কেউ যদি নামাজ শুরু করার আগে যদি পড়েন তাহলে পড়তে পারবেন, সময় থাকলে উনি পড়ে নিতে পারেন। তবে এমন করা যাবে না যে নফল বা সুন্নত পড়তে গিয়ে আপনার ফরজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, এমনটা যেন না হয়। জি শুকরিয়া। একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছিলেন শায়েখ, যে আমাদের এখান থেকে কয়েকজন শায়েখকে বলতে শুনেছেন যে রমজানের 15 দিন আগ থেকে অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অফ করে দিতেন আর কি।
তো যদি কেউ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এই প্র্যাকটিসটা তো ওনার দীর্ঘ সময়ের থেকে, তাহলে কি রমজানের 15 দিন আগে এই রোজাটা কি উনি যদি না রাখেন ঠিক সমস্যা হবে কিনা? আসলে এখানে যে কথাটা আসছে সেটা হলো ইস্তেদাদ রমাদান। জি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যে প্রস্তুতির কথা বলেছেন, সেই প্রস্তুতির জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক রোজা রাখতেন, যেটা অন্য মাসে রাখতেন না। কিন্তু একেবারে রোজার আগে দিয়ে তিনি রোজাটা বাদ দিতেন, এই কারণে যে কারণ তার শরীরের সুস্থতা এবং প্রস্তুতি গ্রহণ করা, সম্মানের যে সম্মানের ক্ষেত্রে যে মাহে রমাদান আসতেছে, সুতরাং মাহে রমাদানে এই সিয়াম পালন করতে হবে, এই জন্য গ্যাপ দিতেন। এটা 15 দিন এরকম কোনো হাদিসের ভাষ্য নয়। হাদিসের ভাষ্য হলো শেষ দিকে এসে। আমরা সেটা জানি যে 7 দিন বা 10 দিন হতে পারে। হ্যাঁ, যার প্র্যাকটিস আছে তিনি যদি পারেন, তার যদি যেহেতু সারা বছর সে ধারাবাহিক করে আসছেন, এটা খুবই ভালো একটা ভালো বিষয়। একটা আমল, সুতরাং তিনি করতে পারেন, এখানে নিষেধ নেই। জি জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই, এই ব্যাপারে এখন নিরাশ না হওয়ার জন্য বলছেন, তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। তওবাটা হলো আত্মসমর্পণ করা এবং এমনভাবে করা যে আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছি এবং এই কাজটাকে আমি ঘৃণা করছি, আমি আর করব না। এটাই হলো তাওবাতুন নাসুহা। তাহলে আল্লাহ কি করবেন? বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই সাথে আরেকটা পুরস্কার বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে, যে জান্নাতের তলদেশে নহরসমূহ তাওবার প্রবাহিত। কত গুরুত্ব এই ব্যাপারে আপনি কত বড় বলছিলেন। গুরুত্ব! এবং শুধু তাই না, রাসূল বলেছেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, কোনো ব্যক্তি যদি তার অপরাধ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন মুক্ত করে দেন, নিষ্পাপ করে দেন, যেন সেই জীবনে কোনো পাপই করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বর যেটা, সেটা হলো ইস্তেগফার করা। আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়ায়ুমদিদুস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এখানে 6টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ বলছেন যে তোমাকে বলছি যে তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা যেটা প্রচলিত জানি, একদম বেশি না জানি, শুধু বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তত এতটুকু এটাও বলতেই কিন্তু পারি, এতটুকু বলতে পারি, এবং এতটুকু বললেও কিন্তু আল্লাহ ক্ষমা করবেন, কারণ ক্ষমা চাচ্ছি তো আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। তো এইভাবে ইস্তেগফার করতে বলেছেন। তো আল্লাহ ইস্তেগফার করলে কতগুলো পুরস্কার ঘোষণা করে, চিন্তা করে দেন যে ওয়ায়ুসরিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই যে পুরস্কার, 6টা পুরস্কার, এই 6টা পুরস্কার পেতে হলে আমাদেরকে শ্রেষ্ঠতম পুরস্কার যেটা, সে আল্লাহ কী করবেন? ক্ষমা করবেন। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আর যে কাজগুলো আল্লাহ তাআলা বলেছেন, আসলে আল্লাহ তাআলা তো আমাদেরকে চান না। তাওবার ব্যাপারে আপনি আলোচনা করছেন, এই ব্যাপারে আবার ফিরবো ইনশাআল্লাহ। দর্শক ফোন করে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হুজুর, আমার প্রশ্ন হলো, মানে কক্সবাজার জেলায় তো তেমন কোনো নেই, মানে উত্তরবঙ্গে দেখি আর কি, জি প্রতিটা ঘরে ঘরে খবরটা দেয়। জি হ্যাঁ, মানে আমি মনে করি, মানে অনেক ওয়াজে শুনছি, কবর যদি মসজিদে দেওয়া যায়, হাফেজখানা আছে, এতিমখানা আছে, যেখানে মাদ্রাসা আছে, ওইখানে যদি কবর দেওয়া যায়, জি মানে কিছুটা আযাব হয় না, এবং আযানের সময় আযাব হয় না। জি এবং কবরে যদি মসজিদে কবর দেওয়া যায়, কিন্তু ঘরে কি কবর দেওয়া যায়, এইটা কি হাদিসে আছে? জি এটাই আমার প্রশ্ন। জি অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, ভালো আছি। হুজুর, আমার একটা প্রশ্ন, যে আমি যখন, আমার এখন বয়স 30 বছর, জি তো আমি যখন প্রাইমারি এবং হাই স্কুল জীবনে পড়াশোনা করছি, তখন অনেক খাবারের দোকান ছিল, 2-3টা খাবারের দোকান থেকে কিছু খাবার কেনার পরে ওনারা আমার থেকে কিছু টাকা পেত, এটা আমার মনে হয়। তো তখন আমার ইসলাম সম্পর্কে এতটা ইয়ে ছিল না, কিংবা পাবে এটা শোধ করতে হবে এইরকম একটা কোনো ইয়ে ছিল না। কিন্তু আল্লাহ আমাকে এখন হিদায়াত দান করছে, এবং ঋণ সম্পর্কে আমি জানি যে এটা যদি আমি না শোধ করি তো আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। ওনারা কি আপনাকে এখন নিজে আমি থেকে কিভাবে- দিত কিনা বোন, এটা একটু পরিষ্কার করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখান থেকে মানে টাকাটাও খেতাম, এবং কিছু মানে টাকা দিতাম, আবার বাকিও নিতাম, এরকম আর কি। ছোটবেলায় তো বুঝতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি এখন বেঁচে নাই, বুঝছেন। আমি যে যেনাদের দোকান থেকে খেতাম, ওনারা এখন নাই, তো ওনাদের ছেলে মেয়ে আছে। তো ঋণটা আমি কি ওনাদের দিয়ে শোধ করতে পারি, জি না আমি কি ব্যবস্থা করতে পারি? জি আমি বুঝতে আরেকটা পেরেছি বোন। প্রশ্ন, যে আমি জি হুজুর আরেকটা,
জি আমার আমার যখন মনে করেন যে কোনো বিপদে পড়ি আমি, জি। তখন আল্লাহর কাছে বলি যে নফল নামাজ পড়বো কিংবা রোজা রাখবো, জি মসজিদে দান করবো। তো এরকম কিছু আল্লাহর কাছে বলি, বলার পরে এটা আমি 2-1 দিন দেরি হলে মনে ভুলে যাই। জি তো মানে এখন আমি লিখে রাখি, এটা আগেকার কথা বলতেছি। জি তো এখন আমি এগুলো আমি কিভাবে শোধ করতে পারি, আমার প্রশ্নটা এটা। জি আমি বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্নটা। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি আমার প্রশ্ন হলো যে রোজার আগে আমি মানে কিছু মানে আমার 7টা রোজা মানত ছিল, এখন কি রোজার আগে আমি রাখতে পারবো নাকি এগুলো রোজার পরে করলে কি গুনাহ হবে? জি মানে আমি মানত করছিলাম আর কি, যে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, তো তখন আমি মানত করছিলাম যে আমি 7টা রোজা করবো। জি তো আমি বুঝতে উনি পেরেছি। অসুস্থ ছিল, হার্টের রিং করানো হয়েছে, এখন আমি আসছি এখন আর কি। তো এখন আর কি সময়টা আর কি কম, তো এই জন্য আর কি জিজ্ঞেস জি করলাম আমি যে আমি বুঝতে কি পেরেছি রোজাগুলো বোন। এখন করতে ইনশাআল্লাহ পারবো? শায়েক আছেন, আপনার উত্তর দিবে ইনশাআল্লাহ। যে শায়েক, বেশ কয়েকটি প্রশ্ন এসেছে আমাদের হাতে। এক ভাই উনি প্রশ্ন করেছেন কক্সবাজার থেকে। ওনাদের এলাকায় প্রায় ঘরে এরকম হয় আর কি, যে বাসার সাথে ঘরের সাথে কবর দেওয়া হয় আর কি। তো আসলে উনি প্রথম বিষয় জানতে চাচ্ছেন ঘরের সাথে কি কবরটা দেওয়া ঠিক কিনা, আর মসজিদে মাদ্রাসাতে কবর দেওয়ার মধ্যে কি এক্সট্রা কোনো উপকারিতা আছে কিনা, এই দুইটা বিষয় একটু যদি পার্থক্য করতেন। আসলে মাকবারা যেটা, সেখানে সম্মিলিত যেখানে অনেকগুলো কবর আছে, জি ওই জায়গাতেই কবর দেওয়াটা উত্তম। এই কারণে যে যে কোনো আত্মীয় স্বজন যদি আসে সেখানে যদি এসে দোয়া করে, তাহলে সেই দোয়ার ভাগটা তিনিও পাবেন। জি এখন কাউকে যদি ঘরের পাশে দেওয়া হয়, তাহলে সেটা কতটুকু তিনি এটাকে পবিত্রতার সাথে রাখতে পারবেন, সম্মানের সাথে, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। সুতরাং আর কোনো ওই মাকবারায় কেউ মাকবারাতে জিয়ারত দেওয়াটাই করলে তো আর উত্তম। সে তার মাইয়েতের জন্য দোয়া করে না, দোয়া সে করবে সবার না। জন্যই দোয়াটা করে। সবার জন্য দোয়া করবে। এই জন্য ওই কোনো কবরস্থানে অথবা মসজিদ মাদ্রাসা সংলগ্ন জায়গাতে দিতে পারলে ভালো। যেমন আমরা দেখি নজরুল আল্লাহর কাছে বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তখন তার নসিব হয়েছে আজান শুনতে পাই। এই যে তার একটা ভালো, এই যে তার যে ভালো একটা দৃষ্টিভঙ্গি তিনি যে চেয়েছিলেন, আল্লাহ নিশ্চয়ই তার যদি এটা কবুল করেন, তাহলে অবশ্যই তিনি এটা পাবেন। লাইন কবুল করে ফেলেছেন। সেটাই অবশ্যই। তো এই জন্য আপনি চেষ্টা করবেন মাকবারাতে ঘরে দেওয়া। ঘরে যদি দিতে হয়, আমার ঘরের মধ্যে তো পারবেন না, কারণ মাকবারা হিসাবে ঘরকে যদি বেছে নেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরে বাস করতেন সেখানে নবীজিকে দিয়েছেন, সেটা কিন্তু এখন আর বসত ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে না। জি সেটা একটা মাকবারা হিসেবে, কবরস্থান হিসেবে এবং ওই রওজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। জি। সুতরাং ঘরের পাশে না দেওয়াটাই উত্তম। জি জাযাকুমুল্লাহ খায়ের। সে আরেক বোন আমাদের কাছে একটু প্রশ্ন করেছিলেন যে উনি ছোটবেলায় যে স্কুলে পড়তেন, তো উনি ওখান থেকে মাঝে মধ্যে কিনে খেতেন, আবার অনেক সময় বাকি নিয়ে খেতেন আর কি। তো এখন তো এটা দীর্ঘ একটা সময় হয়ে গেছে, মেন দোকানদার উনি দেশের বাইরে আছেন, তবে ওনার সন্তানরা আছে, এখন এই ক্ষেত্রে উনি কিভাবে করতে পারেন? এটা যদি উনি হিসাব করতে পারেন এবং এটা হিসাব করে যদি তাদেরকে দিয়ে দিতে পারেন, যে কোনোভাবে, হয়তো তিনি এখন দিতে গেলে তারা হাসবেন বা এটাকে ক্রিটিসাইজ করবেন, দরকার নেই। তিনি যে কোনোভাবে এটা তাদের হাতে পৌঁছিয়ে দিলে, একটা গিফট হিসেবে দিয়ে দিলেন, যতটুকু হিসাব করে হিসাব করে এটা তাদেরকে দিয়ে সেখান থেকে মুক্তি লাভ করাটাই উত্তম। কারণ অন্যের হক, বিশেষ করে বান্দার হক নিয়ে কাল কিয়ামতের মাঠে উঠা, এটা অত্যন্ত ভয়ঙ্কর। নবীজি বলছেন যে আল্লাহর 70টি হক অনাদায়ী রেখে কাল কিয়ামতের মাঠে উঠার চেয়ে ভয়ঙ্কর হবে বান্দার একটা হক নিয়ে অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে উঠা। কারণ সেখানে আল্লাহ তার হকগুলো ক্ষমা করতে পারবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারবেন না। এই জন্য ওই সমস্ত বিষয়গুলো দুনিয়ার জমিনে ফয়সালা করাটাই উত্তম, এবং তিনি যেভাবে পারেন এটা পরিশোধ করে দেওয়াটা। জাযাকুমুল্লাহ খান। শেখ আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে উনি বিপদে, অনেক সময় বিপদ আপদের সময় উনি আল্লাহর কাছে বলে যে আমি নফল নামাজ পড়বো 20 রাকাত, বা আমি 3টা রোজা আদায় করব, কিছু সাদাকা করব। তো অনেক সময় এরকম উনি নিয়ত করেন, কিন্তু সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে এভাবে আর করা হয়ে উঠছে না আর কি। এই ক্ষেত্রে কি ঠিক আসলে ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা পরবর্তীতে উনি কিভাবে অবশ্যই। আসলে এটা হলো কি, এটা একটা কমিটমেন্ট। আপনি কমিটমেন্ট দিন, তো আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে যদি ওয়াদা খেলাপ করেন, তাহলে তো এটা কঠিন শাস্তি হবে। বিপদ যখন দূর হয়ে যায় এটা ভুলে যাচ্ছে। বিপদ আসবে, তখন আপনি তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিপদ দূর করে দিলে ভুলে যাবেন। এটা অত্যন্ত একটা প্রবাদ আছে, সুখ পেয়ে আল্লাহর নাম ভুলে যাওয়া। এক্স্যাক্টলি। তো সুতরাং আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্পন্ন করা যায়। আরেক ভাই বোধহয় রিলেটেড আরেকটা প্রশ্ন করেছেন যে এই এখন রমজান চলে আসছে, স্বামীর ওনার হাজবেন্ড অসুস্থ ছিল, উনি কিছু মানত করেছিলেন, উনি 7-8টার মতো রোজা রাখবেন। যাই হোক, এই রোজাগুলো তো আপনাকে আরো আগেই শেষ করা দরকার ছিল। আমার মনে হয় উনি যেভাবে বলেছেন কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, কথাই বোঝা যায়। দুইজনের প্রশ্ন সিমিলার। সুতরাং যেগুলো কমিটমেন্ট দেওয়া,
আল্লাহর কাছে বলেছেন যে এটা যদি হয় তাহলে আমি তোমার জন্য 5টা রোজা রাখবো, ওই রোজাটা আল্লাহ তাআলা বিপদ দূর করে দেওয়ার পরে Exactly. এখন দেরি করাটা ওটা উচিত না। সেটাই কমিটমেন্ট আল্লাহ ব্রেক কোরআন করাটা কারিমে আল্লাহর বলছেন সাথে। জি ফালাম্মা জান্না আলাইহিল লিল, না বলছেন যে যখন সাগরের মধ্যে যখন ঢেউ এসে যায় তখন সে কি করে আমার কাছে ফরিয়াদ করে, কিন্তু যখন তার ফালাম্মা রাআ বিপদ দূর শামসা বাযিগাতান। বা না যখন দেখি যে তার বিপদ দূর করে নেই তখন হুম মুক্তাসিদুন, তখন তারা মধ্যপন্থা অবলম্বন করে। এটা যেন না হয়, আমরা যত দ্রুত সম্ভব এই সমস্ত কমিটমেন্টগুলো আদায় করে দেব এবং ওই রোজাগুলো রেখে শেষ জি করে দেব। জাযাকাল্লাহ খায়ের। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা, বুঝছেন, জি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় অনেক অসুস্থ ছিল। তো আমি বলছিলাম যে বদলি যে আমি মসজিদে মানে একটা মসজিদ করতে চাইছিলাম, মানে এই বয়সে। তো ওইটা আমার আর দেওয়া, বাবা মারা গেছে। দর্শক, আপনার টেলিভিশনে ভলিউমটা একটু কমে যদি কথাটি বলতেন, কেটে কেটে আসছে তো। জি হুজুর বলছি কি, বাবা তো এখন বেঁচে নাই, বুঝছেন। বেঁচে থাকা অবস্থায় আমার বাবা অসুস্থ হয়েছিল অনেক। তো অসুস্থর সময় আমি একটা বলছিলাম জানের বদলি জান দিব মসজিদে, মানে একটা মুরগি মাংছিলাম যে একটা মুরগি মসজিদে দান করে দিব জানের জি। বদলি জান। তো আমার বাবা তো তখন আমি মানছিলাম, আর বাবা বেঁচে ছিল, অনেক অসুস্থ ছিল, কিন্তু এখন তো আমার বাবা বেঁচে নেই, ওইটা আমি আর দিই নেই। জি এখন তো আমার বাবা মারা গেছে, এখন কি এটা আমার দিতে হবে? জি আমি হাদিসে বুঝতে পেরেছি। বর্ণনা- শায়েখ কাছে উত্তর দেবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আমি বলতেছি যে কোরআন শরীফে অনেক সময় যে আহ, মানে আছে আরবিতে লেখা থাকে, তো সেগুলো অনেক সময় আমি লক্ষ্য করি না। অনেক সিজদা আমি মানে পার করে ফেলে দিয়েছি, মানে পড়িনি। পরে মাঝে মাঝে যখন এই বিষয়ে অনেক কথা শোনা হয় তখন বুঝতে পারি যে হ্যাঁ, কোরআন শরীফে তো সিজদার আয়াত আছে, জি কিন্তু সবগুলো আরবিতে লেখা দেখে অনেক সময় বুঝতে পারিনি, ভুলে গেছিলাম। জি এখন কি সেগুলো কাজা পড়ে নিলে হবে? আর জি। কোরআন শরীফে যে সিজদাগুলো দেখা যায় সেগুলো সিজদা কিভাবে পড়তে হবে? জি প্রিয় দর্শক, সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে নাকি সিজদাই অন্য কিছু বলতে হবে? জি খুব চমৎকার করে আপনি দুটি প্রশ্ন করেছেন। শায়েখ উত্তর দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে ওনার বাবা যখন খুব অসুস্থ ছিল জীবিত অবস্থায়, তখন তিনি একটি মুরগি মানত করেছিলেন। এখন ওনার বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দাঁড় করেন। তিনি মুরগিটা উনি সাদাকাটা করেন নাই, এখন উনি কি ওটা করার প্রয়োজন আছে? অবশ্যই সাদাকা করবেন, জি কারণ এটা একটা কমিটমেন্ট। জি, এই সাদাকা করাটা মান্নত যেটা করা। আগের প্রশ্ন আপনি বলেছিলেন। এটাকে মান্নত বলা হয়। তো মান্নত এটা ওয়াজিব, এটা করতে হবে। হ্যাঁ, এখন বলবেন যে বাবা তো মারা গেছে, শর্ত ছিল বাবা যদি বেঁচে যায় তাহলে দিবেন। এটা যদি দেন তাহলে সাদাকা হবে এবং সেই সাদাকাটা বাবার রুহের উপর সওয়াব রেসানি হবে, কোনো সমস্যা নেই। জি এটার ফিডব্যাক পাওয়া যাবে, আপনারাই পাবেন। জি জাযাকুমুল্লাহ খায়ের। আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন শায়েখ, যে তিলাওয়াতে সিজদা যদি ভুলে যায় তিলাওয়াত করার অবস্থায়, এটা কি পরবর্তীতে তিলাওয়াত সিজদাটা ওটি কিভাবে আদায় করবে, এবং সেই ক্ষেত্রে কি সুবহান রাব্বিয়াল আলা পড়া লাগবে কিনা? এখানে এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তবে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই, কারণ ওয়াজিবের নিয়মটা হলো যখন ওয়াজিব ছুটে যায় তখন যখন মনে পড়ে তখন সেটা আদায় করে নেওয়া। এখন করবেন কয়টা? আপনি এখন ধরুন 14টা সিজদার মধ্যে আপনি 4টা বা 5টা করেছেন, বাকিগুলো বাদ আছে। আপনি বাকি সিজদাগুলো একসাথেও করতে পারবেন, একটার পর একটা করলেন, এবং সিজদাতে গিয়ে কিন্তু তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহর বড়ত্ব মহত্ব এই তাসবিহ পাঠ করতে হবে। আপনি করে এভাবে একবার চাইলেই একটার পর একটা করে আপনি 8টা 10টা সিজদা করতে পারেন, তাহলে কিন্তু আদায় হয়ে যাবে। জি শেখ, অনেক দর্শক আমাদের কাছে জানতে চায়, এক আয়াত যদি এক জায়গাতে অনেকবার পড়া হয়, এই ক্ষেত্রে কি উনি বারবার তিলাওয়াতের সিজদা দিতে হবে কিনা? বিশেষ করে হিফজখানা ছাত্র ভাইরা তো আয়াতটা মুখস্থ করার সময় এটাকে বারবার উনি পড়ে, তো সেক্ষেত্রে যদি 10 বার তিলাওয়াতের সিজদাটা পড়ে সেক্ষেত্রে কি 10 বার সিজদা দিতে হবে না, কিনা? এটা যখন যারা এর এনভায়রনমেন্টটা বুঝতে হবে, যেমন যারা কোরআন মুখস্থ করতেছে পড়তেছে তাকে বারবার পড়তে হয়, এই জন্য ওই বৈঠকের মধ্যে তিনি যতবার পড়বেন তাকে একবার সিজদা দিতে হবে। যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে হয়তো আরেকবার আবার হয়তো তাকে আবার দেওয়া হবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ, ফেসবুকে আমাদের কাছে বেশ কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন যে কিয়ামুল লাইল বলতে কি বোঝায়, এবং পিরিয়ড বন্ধ হলে ফরজ গোসল না করে কি রোজা শুরু করা যাবে কিনা? প্রথমত কিয়ামুল লাইল হলো রাতের ইবাদত। জি, আমরা যে তারাবি নামাজ পড়ি এটাও কিয়ামুল লাইল বলে।
আবার তারাবি নামাজের পরে আবার শেষ দিকে রাত 2টা 2:30টার দিকে যে 10 রাকাত নামাজ পড়া হয়, এটাও কিয়ামুল লাইল বলে। কিয়ামুল লাইল দ্যাট মিনস রাত জাগ্রত থেকে ইবাদত করা। আপনি যে কোনো ইবাদত করতে পারেন রাত্রি জাগ্রত অবস্থায় করলে, এটাকে কিয়ামুল লাইল বলা হয়। এই কিয়ামুল লাইলের বিষয়। আর আরেকটা বিষয় হলো, উনি একটা প্রশ্ন করেছিলেন যে পিরিয়ড বন্ধ হলে ফরজ গোসল না করে কি রোজা শুরু করা যাবে না, কিনা? পিরিয়ড বন্ধ হলে আগে থেকে পবিত্র হতে হবে। জি, পবিত্র হওয়াটা শর্ত। আগে পবিত্র হতে হবে, এবং পবিত্র হওয়ার শর্তটা হলো তাকে 3টা ফরজ আছে গোসলের মধ্যে। এই 3টা ফরজ, একটা হলো গড়গড়ার সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এই 3টা ফরজ কমপ্লিট করেই কিন্তু উজু করতে হবে। এবং উজু যখন করবে তখন উজুর মধ্যে আবার 4টা ফরজ আছে, এগুলো পালন করতে হবে। এই পালন করার পর তিনি পবিত্র হবেন। দ্যাট মিনস তিনি এরপর থেকে আবার নামাজ বা রোজা সব করতে শুরু করবেন। অনেক শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড যখন রাগ করে তখন আমাকে বলে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। তো একদিন আমি মুখে মুখে তাকে আমি মানে ধৈর্য নিতে পারিনি, মুখে তালাক দিয়ে ফেলেছি। এটা হয়েছে কিনা? এটা কি মানে আপনি বলেছেন নাকি সে বলেছে? না, আমি বলছি। জি। আর সে যখন রাগ করে অনেক বাজে গালিগালাজ করে। আমি অনেক ধৈর্য নেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে পারি না। দেখা যায় আমারও তখন বাজে কথা বলতে হয়। জি, আমি বুঝতে পেরেছি। আর আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। আমি যখন নামাজ পড়ি তখন ওরা আমার পিঠের উপরে ওঠে, দেখা যায় আমি ওদের সরিয়ে নামাজ পড়ি। এটা হয় কিনা? জি, আমি বুঝতে পেরেছি। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনে শান্তি দান করেন। জি, আল্লাহুম্মা আমিন। শেখ বোন আমাদের কাছে ছিল 2টি প্রশ্ন করেছেন। ওনার হাজবেন্ড অনেক সময় রাগ করে বিভিন্ন কথা বলে, তো উনি একবার বলেছিলেন যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। বোন বলেছে, ভাই বলেন নাই। এই ক্ষেত্রে কি আসলে তালাকটা হয়েছে কি? আসলে তালাকের বিষয়গুলো আমরা এখানে এই উন্মুক্ত মাঠে আমরা উত্তর দিতে না দেওয়াটাই উত্তম। কারণ তালাকের বিষয়গুলো এমন হয় যে রাগের বশীভূত হয়ে তালাক দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে যখন রিয়েলাইজ হয় যে এটা কাজটা ভুল হয়ে গেছে, তখন তারা নিজেদের মধ্যে এটাকে বিভিন্নভাবে এটাকে রূপ দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য তালাকের ফয়সালা করতে হয় যখন একদম লিখিত দিয়ে তারপরে কোনো ফতুয়ার। আমার মনে হয় আমাদের দর্শকরা এটাও জেনে রাখা উচিত যে মানে বোনরা আসলে তালাক দিতে পারে না। জি, অনেক শুকরিয়া। উনি আসলে আরেকটি প্রশ্ন করেছিলেন। ওনার ছোট ছোট 2টা বাচ্চা আছে। মা যখন নামাজ পড়েন তখন বাচ্চারা খুব ডিস্টার্ব করে, উনি বাচ্চাদের কোনো সময় সরিয়ে দেয়। এক্ষেত্রে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, নামাজের কোনো ক্ষতি হবে না। জি, অনেক শুকরিয়া। ফেসবুকে আমাদের কাছে আরো কয়েকজন প্রশ্ন করেছে। মাহফুজা মোস্তফা বোন প্রশ্ন করেছেন, মক্কা মদিনায় 15 দিনের কম থাকলে সুন্নত নামাজে মসজিদ পড়া যাবে? অনেকে বলে সুন্নত না পড়তে, কিন্তু পড়লে কি গুনাহ হবে কি? না, এটা হলো আমাদের সৌদি আরবের তাদের যে কনসেপ্ট, তারা যে কনসেপ্টটা বিলং করে, সেটা হলো তারা সুন্নত মসজিদে পড়েন না। কিন্তু আমরা যারা যাই, আমরা সেখানে কি করতে যাই? আমরা সওয়াব অর্জন করতে যাই। আমি ওখানে 1 রাকাত নামাজ পড়বো, 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আমি সেটা ফরজ হোক আর সুন্নত হোক বা নফল হোক, যেটাই হোক না কেন, আমরা চেষ্টা করবো ওখানে ওই সুন্নত নফল ফরজ সব মসজিদে নামাজ পড়ার জন্য এবং বাইতুল্লাহিল হারামে আদায় করার জন্য। এটা মসজিদে নববীতে হোক অথবা বাইতুল্লাহিল হারামে হোক, মসজিদে করাটাই উত্তম। জি, অনেক শুকরিয়া। শেখ সাইদা মিম আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন যে কারো যদি 4 ভরি স্বর্ণ থাকে এবং ব্যাংকে 8 লক্ষ টাকা থাকে, তাহলে কি তার যাকাত দিতে হবে কিনা, এবং সর্বনিম্ন কত টাকা থাকলে এবং কতটুকু স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে? আসলে যাকাতের বিষয়টা একদম সহজ বিষয়। আমরা বিভিন্ন আমরা খুব জটিল করার চেষ্টা করি। আমার 3টা জিনিস, একটা হলো আপনার স্বর্ণ, রূপা এবং টাকা। এই 3টা জিনিসে যদি আপনি পণ্য হিসেবে যদি ধরেন, তাহলে আপনার যদি 10,000 টাকাও থাকে আর আপনার কাছে এই 10,000 টাকা 1 বছর আপনার কাছে ছিল এবং 1 ভরি স্বর্ণ থাকে, তবু আপনাকে টাকা দিতে হবে। আপনার যদি 52 ভরি রূপা না হোক, যদি আপনার কাছে যদি 10 ভরি রূপাও থাকে এবং যদি আধা ভরি স্বর্ণও থাকে, সেই সাথে যদি আপনার কাছে 20-30 হাজার টাকা পুরা বছর আপনার কাছে মজুদ থাকে, তবু আপনাকে যাকাত দিতে হবে। সুতরাং আমরা যেটা জানি সেটা 7.5 ভরি আর 52.5 ভরি, এটা হলো ওই ব্যাপারে যখন শুধুমাত্র স্বর্ণ থাকে তখন 7.5 ভরি নাও, তার কাছে আর কিচ্ছু নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ, এটার নিচে 7 ভরি স্বর্ণ আছে, তার কাছে টাকাও নাই, রূপাও নাই, তাকে যাকাত দিতে হবে না।
কিন্তু আদাবরি সৈন্য যদি থাকে আর যদি 50,000 টাকা 20,000 টাকা তার কাছে যদি গচ্ছিত থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের। সেখানে আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কবরে মুনকার নাকির ফেরেশতা কি পাপী ব্যক্তিকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যায় না কিনা? না, সরাসরি জাহান্নামের দিকে নেওয়ার বিষয় না। আবু দাউদ শরীফের অনেক বড় একখানা হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা হলো মানুষগুলো যখন কবরে রাখা হয় তারপর যখন তারা চলে আসে ওই কবরবাসী কিন্তু জুতার আওয়াজও শুনতে পায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অবস্থায় যখন তাকে দাফন করো তখন তোমরা তার জন্য দোয়া করো। কেন দোয়া করবে? কারণ কিছুক্ষণ পরে মুনকির নাকির এসে তাকে 3টা প্রশ্ন করবে। ফার্স্ট ইন্টারভিউতে 3টা প্রশ্ন, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। যদি এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয় তখন একজন ফেরেশতা আসবেন যা অন্ধ, তার হাতে কি থাকবে? একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ি দিয়ে দুনিয়ার কোনো পাহাড়ও যদি আঘাত করো তাহলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহ যেত। হেফাজত করুক। তাহলে এই জাতীয় একজন ফেরেশতা এসে ওই পাথর দিয়ে ওই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তাকে সুগঠিত করা হবে, আবার আঘাত করা হবে। এমনিভাবে তাকে আবার পরবর্তীতে তার কবরের 2 পাজরের হাড় এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। এরকম অসংখ্য নির্যাতন, অসংখ্য কষ্ট তাকে কবরে দেওয়া হবে। শুধু সরাসরি তাকে জাহান্নামের দিকে দিবে এমনটি না, হাদিসে বরং বলা আছে যে জাহান্নামের দিক থেকে তার কবরের সাথে একটা সম্পর্ক তৈরি করা হবে। জাহান্নামের আযাবের উত্তাপ এবং নরকের সেই উত্তাপ সে ওই কবরে বসে সে ভোগ করবে। জি শেখ, আপনি খুব চমৎকারভাবে আল্লাহ তাআলার কাছে কিভাবে মাফ চেতে পারি আমরা এই দর্শকদের উদ্দেশ্যে দিয়ে জি, আমরা মাফ চাইতে পারি। অনেকগুলো বিষয় আছে, তবে সবচেয়ে উত্তম হলো ইস্তেগফার পড়া, তওবা করা, বেশি কাজ, সৎ কাজ ভালো ভালো করা। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাহাত, ভালো কাজ করবেন গুনাহ ঝরে যাবে। উযু করা গুনাহ ঝরে যাবে, নামাজ পড়া গুনাহ ঝরে যাবে। আপনি জুমা পড়লেন, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যা করবেন ঝরে যাবে। আপনি যদি কি করেন, উমরা করেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যে গুনাহ হবে এগুলো ঝরে যাবে। এরকম অসংখ্য আমল আছে যে আমলগুলো যদি আমরা করি, এই যে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের এই গুনাহ মাফের অনেক সুযোগ আছে। আপনি সিয়াম পালন করলেন গুনাহ মাফ হবে, কিয়াম করেন গুনাহ মাফ হবে, অন্যকে ইফতার করেন গুনাহ মাফ হবে। আপনি যদি কি করেন, ওই একটা গোলামকে যদি কাজের বোঝা কমিয়ে দেন গুনাহ মাফ হবে। আপনি যদি আমাদের বাসায় যারা আমাদেরকে সাধারণত সেবা করে থাকেন তাদেরকে কিছু কাজের প্রেসার কমিয়ে দেওয়া এটাও গুনাহ মাফ হবে। এরকম অসংখ্য সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। ওয়াসাইলু মাগফিরাতুজ যুনুব, আমরা যদি এগুলো পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো ইচ্ছা নাই, বরং আমাদেরকে যত দ্রুত ক্ষমা করতে পারেন সেদিকেই কিন্তু আল্লাহ ধাবিত হন। আমরা চেষ্টা করব আল্লাহর কাছ থেকে সেই গুনাহগুলো যেভাবে মাফ করা যায় সেভাবে যেন আমরা কাজও করতে পারি এবং কথাগুলো বলতে পারি। অনেক শুকরিয়া শেখ, আমি জানি অনেক ব্যস্ত মানুষ, আপনি ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ধন্যবাদ আপনাকে। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর পথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াল্লাহু ইয়াতিকুমুর রাহা ওয়াল আফিয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।